नमस्कार आपनादेर सकलके आमार ओनली आईसीडीएस यूट्यूब चैनेले स्वागत जानाई। आजकेर এই ভিডিওটা ওই দিদিমণিদের জন্য আছে যারা এখন অবধি জন আন্দোলন পোর্টালে যে ট্রি প্লান্টেশন প্রোগ্রামটা এসেছিল আমাদেরকে জন আন্দোলন পোর্টালে তুলতে হবে, ওই প্রোগ্রামটা এখন অবধি কমপ্লিট করতে পারেনি। ওদের জন্য এই ভিডিওটা করা হচ্ছে, কেননা এখন অবধি অনেক দিদিমণিরা করতে পারেনি। তো চলুন আমরা দেখে নেব খুবই সহজভাবে কিভাবে আপনারা জন আন্দোলন পোর্টালে যে ট্রি প্লান্টেশন এক পেড় মা কে নাম যে প্রোগ্রামটা সেন্ট্রাল গভর্নমেন্টের এসেছিল ওটা কিভাবে আপনারা জন আন্দোলন পোর্টালে আপলোড করবেন। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, তাহলে চ্যানেলের সঙ্গে লাস্ট অবধি থাকবে না, ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। প্রথমে আমরা গুগলে যাব, এরকম গুগলের দেখতে পাচ্ছেন আপনারা গুগলের সাইন। এখানে গুগলে গিয়ে আপনাদেরকে প্রথমে ক্লিক করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে আপনাদেরকে সার্চ করে নিতে হবে। সার্চের বারে এখানে আপনাদেরকে সার্চ করতে হবে www.janandolan.in .gov.in এই যে আছে www.janandolan.gov.in এইটা আপনাদেরকে সার্চ করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে www.janandolan.gov.in এইখানে সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে প্রথম যে ঘরটা আছে এই যে আছে আপনারা দেখতে পাচ্ছেন পোষণ অভিযান জন আন্দোলন। এর অনেক মানে ওয়েবসাইট আপনারা দেখতে পারবেন পোষণ অভিযান জন আন্দোলন, কিন্তু যে প্রথম যে জন আন্দোলন পোর্টাল আছে ওইখানেই আপনাদেরকে ক্লিক করলে আপনাদের সমস্ত কাজ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে এখানে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। এখানে যখন আপনারা ক্লিক করবেন তো একটা আপনাদের নতুন পেজ খুলবে। দেখতে পাচ্ছেন আপনারা এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এইখানে আপনাদেরকে প্রোগ্রামটা আপলোড করতে হবে। সাইট অনেক আছে কিন্তু ওইখানে আপলোড হবে না আপনাদের প্রোগ্রামটা, যে আপনি ডাটাগুলো এন্ট্রি করতে চাইবেন ওই ডাটাটা ওইখানে এন্ট্রি হবে না, এইখানেই আপনাদের প্রোগ্রামটা এন্ট্রি করতে হবে। তো দেখুন আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে এই যে ডাটা এন্ট্রি ফর প্লান্ট ফর মাদার এই যে ঘরটা আছে এইখানে আমি ক্লিক করব। এইখানে ক্লিক করার পর এইখানে যে দেখতে পাচ্ছেন ইউজার নেম আর পাসওয়ার্ড যে ছিল আপনাদের MOWNSD এটা আপনাদেরকে এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। এখানে আপনাদেরকে লিখে দিতে হবে MOW, এটা স্মল লেটারে লিখতে হবে MOW, যেভাবে আমি লিখছি ওইভাবে লিখতে হবে MOWNCD। তারপরে একটা ছোট্ট হাইফান দিতে হবে, বড় হাইফান দিলে চলবে না, ছোট্ট হাইফান দিতে হবে 1964838। এটাই আমাদের মানে পাসওয়ার্ড আছে আর এটাই আমাদের লগইন আইডি আছে, ঠিক আছে। এটা আমি কপি করে নেব আর সেম এইটা এখানে পেস্ট করে দেব MOWNCD 1964838। এটা আমাদের যে জন আন্দোলন পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওটা খোলার জন্য আপনাদেরকে এটাই টাইপ করতে হবে, আর সেম যেভাবে আমি টাইপ করেছি ওইভাবেই আপনাদেরকে টাইপ করতে হবে। তারপর আমি লগইনের ঘরে ক্লিক করব। লগইন যখন করব তখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম যে আছে ওটা আমার খুলে গেছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম, এই যে ফর্মটা আছে এটাই আমাদেরকে ফিল আপ করতে হবে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ যে আছে, এখানে দেখতে পাচ্ছেন গ্রুপের জায়গাতে ট্রি প্লান্টেশন অলরেডি দেওয়া আছে, এখানে আপনাদেরকে কিছু করতে হবে না। সিলেক্ট থিমের জায়গাতে এই যে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট থিম, এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে। আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট থিমের জায়গাতে এক পেড় মা কে নাম। প্রত্যেকবার জন আন্দোলন পোর্টালে মানে এক মাসের প্রোগ্রাম চলে, কিন্তু এই যে প্রোগ্রামটা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের এটা একদিনের প্রোগ্রাম ছিল, এটা জুনের লাস্ট আর জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। তো এক পেড় মা কে নাম এই যে আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা অর্গানাইজার MOWNCD দেওয়া আছে অলরেডি। লেভেলের জায়গাতে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ব্লক দেওয়া আছে, এটা ব্লক না করে আপনারা আঙ্গনবাড়ি সেন্টারে যেহেতু প্রোগ্রামটা সেলিব্রেট করছেন এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আঙ্গনবাড়ি সেন্টারের নাম যে আছে ওটা সিলেক্ট করে নেবেন।
কত নাম্বার সেন্টার আপনার, যে আপনার সমস্ত আপনার প্রজেক্টে যত সেন্টার আছে সমস্ত সেন্টারগুলো এখানে চলে আসবে। তো আপনারা এখানে এই আপনাদের নিজের সেন্টার নম্বরটা সিলেক্ট করে নেবেন। তারপরে অ্যাক্টিভিটির জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে একটা অ্যাক্টিভিটি সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, এইখানে ক্লিক করবেন, তখন দেখতে পারবেন একটাই অ্যাক্টিভিটি আছে। যেহেতু থিম একটা আছে, অ্যাক্টিভিটিওটা একটাই আছে, যেহেতু এটা একদিনেরই প্রোগ্রাম ছিল। যে কোনো দিন আপনি জুলাইয়ের লাস্ট আর জুনের ফার্স্ট উইকের মধ্যে কমপ্লিট করে নিতে হবে। এখানে আমি ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখবেন ফর্ম ডেট আর টু ডেট যা দেওয়া আছে, এইখানে আমি ক্লিক করব। এরও চিহ্নতে ডেটগুলো সিলেক্ট করে নেব। আজকে যেহেতু 2 তারিখ আছে, আমি আজকে ভিডিওটা করছি, আপনাদেরকে ব্যাক ডেটে গিয়ে যে কোনো একটা ডেট সিলেক্ট করে নিতে হবে। তো আমি 29 তারিখ যে আছে 29 জুন ওই ডেটটা সিলেক্ট করে নিচ্ছি। আর টু ডেটও 29 থাকবে। এখানে সেটের ঘরে ক্লিক করবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিটেলস নাম্বার অফ ট্রিজ প্লান্টেশন। ঠিক আছে, প্লান্টেড মানে আপনি কটা, এই যে জায়গাটা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার অফ ট্রিজ প্লান্টেড মানে আপনারা নিজের কেন্দ্রতে কটা গাছ লাগিয়েছেন ওই সংখ্যাটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো আমাদের সেন্টারে 6টা গাছ বসানো হয়েছে। তো আমি 6টা সংখ্যা এখানে সিলেক্ট করে নিব। ঠিক আছে, আমি 6টা সংখ্যা সিলেক্ট করে নিব। তারপরে দেখুন এখানে টোটাল 6টা আছে, এখানে কিছু করতে হবে না। তারপরে আপনাদেরকে ব্রাউজ ফাইলে গিয়ে এখানে আপনাদেরকে পিকচার যে আপনি ফটো এটা কমপ্লিট করেছিলেন, গাছগুলো লাগিয়েছিলেন, ওই গাছগুলোর ফটো আপনাদেরকে আপলোড করে নিতে হবে। ঠিক আছে, তো একসঙ্গে আপনারা 3-4টা ফটো আপলোড করতে পারবেন। দেখুন আমি বারবার ক্লিক করছি, বারবার আপনাদেরকে মানে যেভাবে আসবে তখন এই যে অ্যাড ঘরটা আছে এখানে আপনারা পরপর যটা ফটো আপনারা গাছ লাগিয়েছেন ওই গাছের ফটোগুলো আপনাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, ফটোটা সিলেক্ট করার পর আপনাদেরকে এইখানে দেখতে পাচ্ছেন যে নাম্বার অফ ট্রিজ প্লান্টেড। ঠিক আছে, আপনারা কটা গাছ লাগিয়েছেন ওইটা আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে সংখ্যাটা। তো এইখানে আমি ক্লিক করব কি নেমস অফ ট্রি মানে কি গাছের লাগিয়েছেন আপনারা ওই গাছের নামগুলো আপনাদেরকে দিতে হবে। তো যেমন আমার কেন্দ্রে এই আমলা, অ্যালোভেরা আছে, আমরুদ আছে, আর তারপরে বাবুল আছে, আর কলা গাছ আছে, জেসমিনও আছে, এই যে আছে, তারপরে কারি পাতা আছে, কেলা আছে, আর নিম আছে, পপিতা আছে। এই সমস্ত ট্রিগুলো আছে আমার কেন্দ্র, আর ড্রাম স্টিকও আছে। ঠিক আছে, তো এই সব দিয়ে আমি সিলেক্ট করে তারপরে 10টা আমার গাছ সিলেক্ট হয়ে গেছে, আর এখানে আমি 6টা দিয়েছি। তো আমি এই সংখ্যাটা এখানে 10 করে দিচ্ছি। আপনারা যটা ফটো দিবেন ওই সংখ্যাটা এখানে আপলোড করবেন। ঠিক আছে, এখানে আমি যেহেতু 10টা সিলেক্ট করেছি তো 10টা আমি এখানে দিব। এই যে দেখুন, তারপরে আমি একবার সমস্ত কিছু চেক করে নিব সব কিছু ঠিকঠাক ফিল আপ হয়েছে কি না। সিলেক্ট করার পর আপনি এখানে যে আছে সাবমিটের ঘরে, এখানে সাবমিটের ঘরে ক্লিক করে দিবেন। সাবমিটের ঘরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার যে পেজটা আছে ওটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। আর আপনার যে পিকচারগুলো আছে ওটা জন আন্দোলন পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওটাতে আপলোড হয়ে যাবে। আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা যে আপনার পিকচারটা আপলোড হয়েছে কিনা জন আন্দোলন পোর্টালে, ওটা আপনারা চেক করবেন, নিজের চেক করে নিন। আর যদি না আপলোড করে থাকেন তাহলে আমি কিভাবে আপলোড করতে হবে ওটাও আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।